দুনিয়ার ঘরের জন্য কত কিছু না করলাম, জীবনের অর্ধেকটা ব্যয় করে দিলাম দুনিয়ার ঘর সাজানোর জন্য, দুনিয়ার বাড়ি সাজানোর জন্য। রাতের পর রাত, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কর্ম করিয়া বাড়িটা সাজাইলাম, ঘরটা সাজাইলাম, কিন্তু আসল ঘর ওই অন্ধকার কবর, যেখানের শুরু আছে শেষ নাই। ওই কবর যেখানে একাকিত্বের ঘর, দরজা নাই, জানালা নাই, বিছানা নাই, খাতা নাই, বাতি নাই, এত অন্ধকার ঘরের ভিতরে একা একা কেমনে থাকবো? চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান, আল্লাহ বললেন আমি ইমানের পরীক্ষা নেই। ইমানের পরীক্ষা কি দিয়া নেন সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। জোরে বলেন কয়টা? অনেকেই মনে করতেছে হুজুরে কি করবো, তো আমরা জানি, কত জায়গায় নামাজ শুনলাম, হুজুরেরা কি কয় তার চাইতে আমরাই ভালো জানি। কতক্ষণ আছে না এমন লোক চাষটানের মধ্যে বৈশা, ওইখানে বৈশা, হুজুরদের বুদ্ধি আছে না নাই? দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। অনেকে মনে করে হুজুররা কি বলবে এটা আমরা জানি। আরে তুমি যতই জানো, তোমার মতো পণ্ডিতরে যদি আমি জিজ্ঞেস করি উত্তর দেওয়া বাপের ক্ষমতা নাই। চিল্লা কোন ঠিক কিনা? এক রাজা তার উজিরে নিয়ে যাচ্ছে পুকুরের দাঁড় দিয়ে। কিসের দাঁড় দিয়ে? উজিররা কয়, উজির তোর বুদ্ধি বেশি নাকি ওই যে মাদ্রাসার হুজুরের বুদ্ধি বেশি, মুহতামিম সাহেবের বুদ্ধি বেশি? কয়, রাজামশাই এটা কথা বললেন, আমার বুদ্ধি যদি বেশি না হয় তাহলে কি আমার আপনি উজির বানাইতেন? ওই যে মুহতামিম সাহেবরাই তো উজির বানাইতেন। কয়, আচ্ছা তোর বুদ্ধি বেশি নাকি? কম একটু পরীক্ষা করে দেখি। কয়, রাজামশাই পরীক্ষা করেন। কয় যে, এই উজির, এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? কয়, সুবহানাল্লাহ। চালান আছে? রাজামশাই এত কঠিন প্রশ্ন আপনিও তো পারবেন না। কয়, আমি পারি আর না পারি, তুই পারবি কিনা? কয়, না আমিও পারি না। তো একটা মাদ্রাসার ছাত্র কোরআন বুকে, এখানে যদি একটা কোরআন আনা যাইতে, কোরআন আনতে পারেন, একটা কোরআন শরীফ নিয়ে আসবেন। কেউ কোরআন শরীফ বুকে নিয়ে মাদ্রাসার তলবে ইলমদের দাম আছে না নাই? এই মুসলমান আওয়াজ দিতে হবে, মাদ্রাসার তলবে ইলমদের দাম আছে না নাই? কোরআনের হাফেজদের দাম দুনিয়ার বুকে তোমাদের মতো কি বলবো 6 নম্বরের মুসলমান নাও দিতে পারো, কিন্তু আল্লাহর আদালতে কোরআনের হাফেজদের দাম আছে না নাই? কোরআন বুকে নিয়ে যাচ্ছে, ডাক দেয়, এই মাদ্রাসার ছাত্র এদিকে আয়। জি রাজামশাই কি বলেন? বলে, তুমি তোমার হুজুরকে একটা প্রশ্ন করবা। মুহতামিম সাহেব রে, কি প্রশ্ন করব? বলে, এই পুকুরের ভিতরে কয় গ্লাস পানি আছে? ছাত্রটা ডাক দেয়া কয়, রাজামশাই এই সহজ প্রশ্ন আবার হুজুরে করতে হবে? সর্বনাশ, কয় কি আমি পারি না, আমার হুজুরে পারে না? এই ছোট্ট বাচ্চা সে নাকি বলে এই প্রশ্নের উত্তর আবার হুজুরে করতে হবে? এটা তো আমিই পারি। সুবহানাল্লাহ। ডাক দিছে, বাবা এদিকে আসছে, বলতো দেখি বাবা আসলে কেমনে কি? রাজামশাই আপনি আগে ঠিক করেন আপনার গ্লাসটা কত বড় হবে। সুবহানাল্লাহ। রাজা কয়, সর্বনাশ, এটা কোন গুডাউনের মাল? আল্লাহু আকবার। আপনার গ্লাসটা আগে ঠিক করেন। গ্লাস যদি পুকুরের সমান হয় 1 গ্লাস, পুকুরের অর্ধেক হইলে 2 গ্লাস, পুকুরের 3 ভাগের 1 ভাগ হলে 3 গ্লাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস। সুবহানাল্লাহ। আলমদের জ্ঞান আছে না নাই? এই আওয়াজ দেখুন আছে না নাই?
যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন হুজুরে কি কই বর্ষাইতে ভালো জানি, তারা একটু আগে আসেন, দেখেন কিছু জানা যায় কি না যায়। তারপরেও না জানতে পারলেও প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত হবে। এক একটা অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 70 থেকে 700 গুণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সওয়াব কামানোর দরকার আছে না নাই? অনেকেই মনে করে যে আলেমরা কি জানে, দুনিয়ার ভিতরে বুদ্ধিজীবী সব হলো মাথায় চুল নাই, এরাই হলো বুদ্ধিজীবী। কথা কন না, এই আওয়াজ দেখুন ঠিক কিনা? মাথায় যাদের চুল নাই এদের লিস্টের মধ্যে একটা আলেমের নামও নাই, একটা আলেমের নামও নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? 7 বছর বয়সে ফতোয়া দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? মাত্র 7 বছর বয়সে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। উনি যে মাদ্রাসায় পড়েন সেই মাদ্রাসায় এক মুরব্বী চাচা গেছে, স্ত্রীকে তালাক দিছে। কি দিছে? বলছে যে এই বিবি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। এই কথা বলা ফেরার পর চিন্তায় পড়ে গেছেন, সর্বনাশ আমি কি করলাম। বুড়ার বুড়ির ভিতরে মহব্বত কম না বেশি? আওয়াজ দেখুন, কম না বেশি? বেশি মহব্বত। পরে টেনশনে পড়ে গেছে, মাদ্রাসায় চলে গেছে যেখানে ইমামে আবু হানিফা পড়াশোনা করেন। সেই উস্তাদদের জিজ্ঞেস করেছেন আমার স্ত্রী আছে না গেছে? কয় তোমার স্ত্রীর চেহারা কেমন? বলে আমার স্ত্রীর চেহারাটা কালা। কয় কালা যদি হয় চাঁদ না কত সুন্দর, তাইলে তালাক হয়ে গেছে। বুড়া মানুষ কানতে কানতে চলে গেছে বাড়ির দিকে। রাস্তায় দেখা হলো নোমান ইবনে সাবিত, যিনি হলো আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ডাকতে বললেন, চাচা আপনি কান্দেন কেন? আপনার কি হয়েছে? কয় কান্দি, তোর উস্তাদরা বলে দিছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। কয় ঘটনা কি? কয় আমি বলছি তুমি যদি তাদের চেয়ে সুন্দর না হও তালাক। কয় আমি নোমান ইবনে সাবিত ফতোয়া দিয়ে দিলাম আপনার বিবি তালাক হয় নাই, সংসার করে খান। সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবিত চলে গেছেন মাদ্রাসার দিকে, গিয়ে ডাক দিয়ে বলেন, মা বোনদের জায়গা কোনো জায়গায় হয় না। সুবহানাল্লাহ। একটু চেপে চেপে বসেন, তার কারণ প্রত্যেকটা মাহফিলে একই অবস্থা। পুরুষ মানুষ যে পরিমাণ হয় তার চাইতে দ্বিগুণ হয় হলো মহিলা মানুষ। মহিলাদের আটতেছে না। তো ইনশাল্লাহ আপনারা মেহরবানি করে একটু সামনের দিকে আগে আসবেন, যেহেতু আর একজনের একটু জায়গা করে দেওয়ার দরকার আছে না নাই? নোমান ইবনে সাবিতকে ডাক দিছে, এদিকে আয়। বলে কি হয়েছে? এই চাচারা কি বলছো? বলে তালাক হয় নাই। কই পাইছো? আমরা কোরআন হাদিস গাইটা কোথাও পাইলাম না। এটা তো কোরআনে আছে কিন্তু ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে। সুবহানাল্লাহ। কি ডাইরেক্ট আছে? কয় এদিকে আয়, খবর আছে। এতগুলো উস্তাদ বললো আর তুই মাতবাড়ি করলো, কাছে আয় দেখায়া দে। ডাক দে বলতেছে সূরাতুল 30 নম্বর পারা সূরাতুল 3 মধ্যেই তো আল্লাহ বলে দিয়েছেন তালাক হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? তেলাওয়াত করতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনি وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। সন্তানটা ডাকতে বলে, হুজুর আল্লাহ 3 জাইতুন, সিনাই পর্বত, নিরাপদ শহর, 1 নয় 2 নয় 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত উস্তাদরা ডাক দেয়, ও নোমান ইবনে সাবিত আয়, আমার বুকের মধ্যে আয়। আমরা উস্তাদরা যেই বিষয়টা খোলাসা করতে পারলাম না, তুই ছাত্র হইয়া উস্তাদদের চক্ষু খুলে দিয়েছিস। বলি না সুবহানাল্লাহ? আলেমদের জ্ঞান আছে না?
মুমিন মুসলমান, আল্লাহ 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। জোরে বলেন কয়টা? 5টা জিনিসের মধ্যে 1 নাম্বার মিনাল খাউফ, আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন। আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, আমাদের তো তেমন কোনো ভয় আসে না, কিন্তু যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে, ভয় কারে কয়? ভয়কে জয় কইরা তারা আল্লাহর জান্নাত অর্জন করেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম পারস্য যখন জয় হয়, আল্লাহর নবীজির ভবিষ্যৎবাণী সাহাবাদেরকে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন, ও সাহাবায়ে কেরাম, আজকে দেখতেছো মুসলমানদের হাতে শক্তি নাই, ক্ষমতা নাই, একদিন ওই রোম পারস্য মুসলমানদের বিজয় আসবে। বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোম পারস্য জয় হয়ে গেল। জয় হওয়ার পর হযরত ওমর ফারুকের অভ্যাস, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করেন, রাত্রি বেলায় দেশের মধ্যে ঘুরে ঘুরে দেখেন কে খাইছে আর কে না খাইছে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখতো। ও মুমিন মুসলমান ইমানদার, রোম পারস্য জয় হওয়ার পর পাহাড়ের ওই পারে যাবেন। হযরতে ওমর রাত্রি বেলায় প্রস্তুতি নিয়েছেন, 2টা পাহাড়, তার মাঝখান দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যখন রওনা দেয়, সেই পথটার নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ দিয়ে যখন হযরতে ওমর রওনা দেয়, গভীর রজনী, গভীর রাত, হযরত ওমর রাস্তার প্রতিমধ্যে দেখতে পেলেন একটা যুবতী নারী। গভীর রাতে যুবতী নারী থাকলে সন্দেহ আছে না নাই? হযরত ওমর তদন্ত শুরু করলেন, পিছনে সামনে ডাইনে বামে সব দিকে তদন্ত করে দেখলেন না আর কোনো মানুষের আনাগোনা নাই, কেউ নাই, শুধু একটা যুবতী নারীকেই দেখা যায়। সামনে আগায় গেলেন, ডাকতে বললেন, মা, ও নরসিংদীর মুসলমান, এর থেকে শিক্ষা নাও। যখন কোন নারীর সাথে একাকিত্বে দেখা হয়, যুবতী হোক আর ছোট হোক বড় হোক, তাকে মা বলে সম্বোধন করা। আর এই মা বলে সম্বোধন করলে গুনাহের আশঙ্কা কম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা, ও মা, এই গভীর রজনীতে কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, তুমি একা একা এখানে কি করতেছো? মেয়েটা ডাক দিয়ে বলে, ও পথিক। মেয়েটা ওমর ফারুক কেউ চেনে না, ওমর ফারুক নিজের পরিচয়, আমি হলাম এমন একজন নারী, আমার কিছু মনের কথা আছে, ব্যক্তিগত কথা, যেটা আমি আপনারে বলবো না। আমি এমন একজন রে বলবো, যিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরতে ওমর। কার কাছে বলতেছেন? ওমর নিজের সম্বন্ধে একটু ধারণা নিচ্ছেন, জনগণ আমার ব্যাপারে কি বলে। দরকার আছে না নাই? ডাকতে বলে, ও মা, ওমরের কথা তুমি বলতেছো, ওমর তো রাজ দরবারে, রাজ সিংহাসনে বসে থাকার কথা, তোমার কাছে কেন আসবে? মেয়েটা ডাক দেখায়, পথিক, ওমর সম্বন্ধে বাজে মন্তব্য যেন না করো। সুবহানাল্লাহ। অপথিক, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এই পথে অপেক্ষা করতেছি। আমার ঈমান বলতেছে আজকে আমি হযরত ওমরের সাক্ষাৎ পেয়ে যাব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া বলে, মা, ও মা, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না রে মা। ও মা, এই যে তাকায় দেখো, তোমার সামনে হযরতে ওমর অর্ধজাহানের খলিফা দাঁড়ায় আছে। বলি না সুবহানাল্লাহ। এই কথা বলার পর মেয়েটা ডাকতে বলে, ও অর্ধজাহানের খলিফা ওমর, আমি হলাম রোম সাম্রাজ্য, রোম সম্রাট কায়সারের নাতনি। আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি, 6 বছর বয়সে ঈমান আনছি। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ও নরসিংদীর মুসলমান, দিলের কানটা লাগা শোন। ও পর্দার অন্তরালের মা, দিলের
কানটা লাগা কথাগুলো শুনবেন। এবার ডাকতে বলে, ও ওমর, আমি রোম সম্রাট কাইসারের নাতনি, 6 বছর বয়স ঈমান আনছি, 12 বছর জেলখানার মধ্যে কাটাইছি, এখনো আমি ঈমান ছেড়ে দেই নাই, ঈমান ছেড়ে দেই নাই। ওমর, যখন মুসলমানেরা রোম পারস্য জয় করেছে, হযরত ওমর সব কয়েদিগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই সবার বাড়িতে যায়, কেউ মায়ের কাছে যায়, কেউ বাবার কাছে যায়, কেউ আত্মীয় স্বজনের কাছে যায়। কিন্তু আমি আমার হতভাগিনী নারী, আমার বংশের মধ্যে কোনো মুসলমান নাই, আমার বংশের মধ্যে কোনো রকমের কেউ মুসলমান হয় নাই, আমি একজনই মুসলমান, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। হে ওমর, আমি আসছি আপনার কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য। আমার আপনার কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য আসছি। হযরত ওমর ডাক দেখো, 6 বছর বয়সে যে ঈমান আনতে পারে, 12 বছর জেলখানায় কাটাইতে পারে, ঈমান ছাড়ে না। ও মা, ইসলাম শুধু নারীর আশ্রয় নয়, ইসলাম দেয় নারীর অধিকার, বলি না সুবহানাল্লাহ। ও মা, আয় 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 আয়, শুধু আশ্রয় নয়, আমার সন্তান নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, নামটা কি? নাম হলো আব্দুল্লাহ। 1 নয় 2 নয়, 6 লক্ষ হাদিসের হাফেজ আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিবাহ দিয়া আমার ঘরের ভিতরে তোমার অধিকার দিতে চাই। অর্ধ জাহানের খলিফার কথা শুনে মেয়েটা খুশি না বেজার? খুশি হওয়ার কথা, চিল্লা কোন ঠিক কিনা? কিন্তু না না, মেয়েটা ডাক দেখো, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আমি আপনার সন্তানকে বিয়া করতে পারবো না। এই কথাটা শোনা মাত্রই হযরত ওমর কয়, কেন পারবা না? কয়, এটা আমার স্বাধীনতা। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের একজন খলিফার সামনে একটা সাধারণ মুসলিম এইভাবে কথা বলতে পারে অধিকার নিয়ে, এটার নাম হলো ইসলামী শাসন। চিল্লা কোন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দা বলেন ঠিক কিনা? যদি ইসলামের শাসন এই বাংলার জমিনে কায়েম হইতো, তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার আদায় করে নিতে পারতো। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও মা, আমার সন্তান বলে কথা নয়, আমার আব্দুল্লাহ অনেক ভালো, অনেক ভালো, তুমি আমার আব্দুল্লাহরে বিয়া করলে ঠকবা না, ঠকবা না, আমার আব্দুল্লাহরে বিয়া করো। বলে, ও ওমর, আমি তোমার সন্তানকে বিয়া করতে পারবো না। বলে, তাহলে কি তুমি বিয়াই করবে না? বলে, না, এমন তো বলি নাই। সুবহানাল্লাহ। কেন বিয়ে করবা না? বলে, আমি যদি এই জীবনে বিয়ে করি গো, তবে একজনকেই করব, যিনি হলেন রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন। আমি হযরত হুসাইনকে বিয়ে করব। হযরত ওমর ডাক দেয়া কয়, মা, তোমার মতো ইমানদার যে 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেলখানার মধ্যে কাটাইছে, এখনো ঈমান ছেড়ে দেয় নাই, এমন ইমানদারের জন্য যোগ্য পাত্রই হলো হুসাইন। বলি না সুবহানাল্লাহ। ও মা, তোমাকে হুসাইন বিয়া করবে কিনা জানি না, কিন্তু আমি তোমার বিবাহের ঘটক হয়ে গেলাম। যদি হযরত ওমরের মতো মানুষ ঘটক হয়, বিয়াটা কেমন হয়? বিয়া তো ভালো হওয়ার কথা। হযরত ওমর মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়ার পর হযরত আলীর বাড়ি পরের দিন দুপুরের সময় ফকির যে আয়াত তেলাওয়াত করে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহু আকবার। ফকির যে আয়াত তেলাওয়াত করে, হযরত ওমর ওই আয়াত তেলাওয়াত করে। হযরত আলী চিন্তা করে, ভরা দুপুরবেলা ভিখারি কোত্থেকে আসলো, দরজাটা খুলে দিয়ে দেখে, না না না, এটা তো কোনো ভিখারি নয়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর সামনে হাজির। ডাক দিয়ে বলে, ওমর,
ওমর এই গরিবের বাড়ি অসময় হাতির পাড়া ঘটনাটা কি একটু জানতে চাই। ডাক দিয়া কয় আলী রে, ও আলী তোমার কপাল লাইগে গেছে, কপাল লাইগে গেছে। ও আলী বলে কি হয়েছে ওমর? বলে তোমার সন্তান হুসাইনের জন্য একটা পাত্রী পাওয়া গেছে। যোগ্যতাটা কি? 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেলখানায় কাটাইছে, এখনো ঈমানি হালত আছে। বলি না সুবহানাল্লাহ। হযরত আলী আনন্দ, ওমর আনন্দ, দুজনে কোলাকুলি করতেছেন, হাসাহাসি করতেছেন। হযরত হুসাইন দৌড়ে এসে কয় আব্বা এত হাসি কিসের? ও চাচা কেন এত হাসো? বলে তোমার জন্য একটা পাত্রী পাওয়া গেছে। বলে আমি যেমন তেমন পাত্রীকে বিয়ে করব না। বলে কে বাবা? ভালো একটা পাত্রী পাওয়া গেছে, 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেলখানায় কাটছে এবং এখন ঈমান ছাড়ে নাই। এমন ইমানদার রে কেন তুমি সাইরা দিবা? ডাক দেয়া কয় না না না, ও বাবা আমি যারা বিয়ে করব আমি তারে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে বিয়ে করব, নইলে বিয়ে করব না। কয়টা প্রশ্ন? হযরত ওমর মনটা খারাপ করে দিছে, হযরত আলীর মনটা কালো। হযরত হুসাইন ডাক দিয়ে কয় ও বাবা, ও চাচা আপনারা কি রাগ করেছেন? কয় রাগ করব না তো কি করব, এত সুন্দর মেয়েটা হাতছাড়া হয়ে যায়। কয় না না না, ও আব্বা, ও চাচা আমি গত কয়েকদিন আগে স্বপ্নের ভিতরে দেখতেছিলাম আমার নানার নানি একটা ঘরের মধ্যে আছে, দুজনেই আনন্দ করতেছে, ঘরের ফুটা দিয়ে আমি দেখতেছিলাম। আমি ডাক দিলাম নানা, ও নানা তুমি কোথায় আছো? নানা ডাক দিয়ে বলল আমি জান্নাতের মধ্যে আছি। ও নানা, এই ভাঙা ঘর যার ফুটা দিয়ে তোমার দেখা যায় এটা আবার জান্নাত কেমনে হয়? আমার নানা ডাক দিয়ে বললেন ও হুসাইন রে, ঘরটা যদি ভাঙ্গাও হয়, ঘরটার মধ্যে যদি আসবাবপত্র নাও থাকে, সোফা সেট নাই, টাকা নাই, পয়সা নাই, ওই ঘরটা স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত। স্বামী যদি রেগে যায় স্ত্রীটা ঠান্ডা হয়ে যায়, স্ত্রী যদি রেগে যায় স্বামীটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার বুকে যেন ওই ঘরটাই জান্নাতের ঘর, যদিও সেই ঘরের কোনো টাকা পয়সা না থাকে। বলি না সুবহানাল্লাহ। অপর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবারে মা, তোমাদের জন্য কি করণীয় সেই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই। এই ধারণাটা না থাকার কারণে আজকে বাংলাদেশের মধ্যে জরিপ করে পাওয়া গেছে 80% স্বামী স্ট্রোক করে স্ত্রীর কারণে। এই কথা কন না কা? ও মা, তোমার স্বামীর সামর্থ্য যতটুকু অতটুকুই তুমি সন্তুষ্ট থাকো, কিন্তু না স্বামীর সামর্থ্যর বাইরে যখন তুমি চাহিদা চাও, স্বামীটা তখন ব্যাকুল হয়ে যায়, দৌড়ায় এদিক সেদিক এবং চুরি করতে বাধ্য হয়। চুরি করতে না পারলে তখন স্ট্রোক করে। চিল্লা কন ঠিক কিনা? ও মা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবা। তোমাদের জন্য স্বামীটা হলো এমন একটা বস্তু, স্বামী যদি তোমার প্রতি রাজি থাকে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরত ওমর দৌড় দেয়, মেয়েটাকে গিয়ে বলে ও মা, হুসাইন 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারবা কি? তুমি তো হয়তো পারবা না, তার কারণ হুসাইন যেমন তেমন মানুষ না, ওরে আমরা ভালো করে চিনি। সুবহানাল্লাহ খান। বলে আমার সন্তান হুসাইন নয়, আমার সন্তান আব্দুল্লাহরে বিয়া করো, কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। মেয়েটা ডাক দেয়া কয় ও মুরব্বি, এক কথা এক জবান, যদি জীবনে বিয়া করি হুসাইনকেই করব, অন্য কাউকে করব না। বলি না সুবহানাল্লাহ। হুসাইন রে ছাড়া আর কাউকে বিয়া করব না। এবার ডাক দিয়ে বললেন তুমি কি উত্তর দিতে পারবা? বলে ও ওমর, আমার ঈমান বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তরের ব্যবস্থা করে দিবে। বলি না সুবহানাল্লাহ। কেমন ঈমান গো!
ইমান বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। হযরত ওমর দৌড়দা ডাক দেখা, হুসাইন ডেট ঠিক করো। কই কিসের ডেট? কয় না না, তোমার বিয়ার ডেট না, তুমি যে প্রশ্ন করবা সেই প্রশ্ন আর উত্তরের ডেট ঠিক করো। কয় তাইলে ঠিক আছে। বলে কবে? কয় শুভ কামে দেরি কিসের? কথা যায় না, আজকে হয়ে যায়। তার কারণ যুবক আর যুবতীর বিয়া যখন ঠিক করা হয়, ডেট পিছায় দিলে খুশি না বেজার? আগায় দিলে আজকেই হয়ে যায়। এরকম ভাবে একটা পর্দা টাঙাইছে, পর্দার এই পাশে হযরত আলী, আর এক পাশে হযরতে ওমর, মাঝখানে হযরত হুসাইন। সামনে দিয়ে একটা কি দিছে? পর্দার দরকার আছে। দেখছেন সবাই শিক্ষিত, সুবহানাল্লাহ। অনেক জায়গায় বলে নাই, এত বড় আল্লাহ মানুষের আবার পর্দা লাগবে কি? তার কারণ এমন কিছু ভণ্ডের আবির্ভাব আমার বাংলাদেশে ঘটেছে, যে ভণ্ডরা আজকে নারীদেরকে ওপেনলি ভাবে মুরিদ করতেছে। কথা কান না, নারীর সাথে দেখা করা জায়েজ আছে, পর নারীর সাথে হ্যান্ডশেক করা জায়েজ আছে, তাদের হাত ধরে ধরে মুরিদ বানাইতেছে। কিন্তু কিছু মানুষ আমাদের মেধা এখনো খোলে নাই, তাদের পিছনে আমরা দৌড়াচ্ছি। কথা কন ঠিক কিনা? এমনও কথা বলে নাউজুবিল্লাহি মিন জালিক, যে কথা বললে ঈমান চলে যায়। কথা কন না কেন? যে একটা বলবো, এক শয়তান বের হইছে। শয়তানরা কয় আমার মরণকালে ঢোল বাঁশি বাজান লাগবে। যুবক শুনছে, নাউজুবিল্লাহ কইবেন না। আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ কয় না কা? আরেকটা আওয়াজ দেখান না, নাউজুবিল্লাহ। আরে শয়তানের ঘরের শয়তান। মানুষ বলে আমার মরণ কালে যেন কালেমা নসিব হয়, কোরআনের তেলাওয়াত হয়। আর এই শয়তানের ঘরের শয়তান কয় নাকি ঢোল বাজান লাগবো। চিল্লা বলি না নাউজুবিল্লাহ। শুধু এটা বললেই চললো, কিন্তু না না, শয়তানটা এত নিচে নামছে। নাউজুবিল্লাহ কয় না। কালেমা কলেমা ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কর না। আরেকটা আওয়াজ দেখান না, নাউজুবিল্লাহ। যেই শয়তানের কালেমা লাগে না, কলেমা লাগে না, এই শয়তানরে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এমন কিছু শয়তানের আবির্ভাব হয়েছে যে শয়তানরা পর্দা লাগে না বলতেছে। কথা কন ঠিক কিনা? এমন ভাবে পর্দা দিয়ে দিছে, পর্দার ওই পাশে হলো নারী, এই পাশে হলো হযরত হুসাইন, আলী এবং ওমর। হুসাইন ডাক দেয়া কয়, ও নারী, তুমি কি টেনশনে আছো? তোমার কি মন খারাপ যে আমরা তিনজন, তুমি একা? তার কারণ আমার সাথে যদি দুইজন আছে, এই দুইজন আসলে আমার না, এই দুইজন কিন্তু তোমার লোক। তার কারণে এই দুজনই চাই বিয়া হোক। চিল্লা কান ঠিক কিনা? মেয়েটার ইমানের ভোল্টেজ আছে না নাই? ইমানদারদের ইমানি ভোল্টেজ হবে ডাইরেক্ট অ্যাকশন। চিল্লা কান ঠিক কিনা? সামনেও দেখবো না, পিছনেও দেখবো না, নিচেও দেখবো না, উপরেও দেখবো না, শুধু দেখবো আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছে এই শয়তানটারে বাংলার জমিনে রাখা যাবে না। চিল্লা কান ঠিক কিনা? যদি আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, এই শয়তানটারে ডাইরেক্ট দুনিয়া থেকে বিদায় করব। এতে ফাঁসির কাস্টে ঝুলতে হলে ঝুলবো, ঈমানের খাতায় নাম থাকবে। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ঈমানের জোর দিয়ে মেয়েটা ডাক দিয়া কয়, ও হুসাইন, ভূমিকা কইরো না, তুমি কি বলবে বলো। সুবহানাল্লাহ কইবেন না? তুমি যে প্রশ্ন করবে প্রশ্ন করো, ভূমিকা বাদ দাও। ডাক দেয়া কয়, ও নারী, এক নাম্বার প্রশ্ন হলো, আমার মাকে তুমি কি চেনো? আমার মাকে? সুবহানাল্লাহ বলো। মেয়েটা ডাক দেয়া কয়, তোমার মাকে শুধু চিনি না, তোমার মাকে চিনি এবং জানি। চেনা একটা বিষয়, জানা হলো আর একটা বিষয়। এই মাদ্রাসার মুহতামিম সাহেবরা আমি চিনি কিন্তু জানি না। জানে এই এলাকার লোক। কেমন করে হুজুর কথা কয় মানুষের সাথে? ভালো কইরা কয় না মুখ বেঁকা কইরা কয়?
আপনারা জানেন, জানা বিষয়টা আলাদা হইল না। হযরত আলী ডাক দেয়া কয়, তুমি বললাম আমরা বিশ্বাস করলাম, দলিল দাও। কি দাও? কয় দলিল নিয়েই তো বসছি। কয় দলিলটা কি? বলে দলিল হলো তোমার মার নাম হলো ফাতিমা, ফাতিমার বুড় দুইটা লাগানো অবস্থায় ছিল, গালের মধ্যে একটা লাল দাগ ছিল। থুতনি বলতে বলতে হযরত আলী ডাক দেয়া কয়, মা ও মা, আর বলিও না, এখানে একটা পর পুরুষ আছে, তার কারণ আমার ফাতিমা কখনো বেড়াইতে যায় না ওরম পারস্যে। তুমি ছোট্ট মেয়ে, 6 বছর বয়সে জেলখানায় ঢুকছো ঈমান আনার কারণে, তুমিও কোনোদিন আসো নাই। কেমনে চিল্লা গো, কেমনে ফাতেমারে চিল্লা? আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর খবর জানি গো, আর আমার সন্তান তার মা হিসেবে জানে, কিন্তু তুমি কেমনে জানলা? ডাকতে বলে, ও আলী, ও হুসাইন, ও মর, আমি যখন 6 বছর বয়সে ঈমান আনছি, ঈমান আনার পর ঈমানের পরীক্ষা কারে কয়, ভয় কারে কয়? আমারে মারধর শুরু করে। যেই আব্বা আমারে আদর করত, যেই মাটা আমারে লোকমা তুলে তুলে খাওয়াইতো, ওই মা আমারে এসে মার দেয়, ওই আব্বা এসে আমারে মারে। যেই দাদা আমারে ঘুইরা ঘুইরা বেড়াইতো, ওই দাদাও আমারে এসে মার দেয়। আমারে খানা দেয় না, 1 দিন 2 দিন খানা খাই না, 3 দিন খানা খাই না। আমার যত কষ্ট দেয়, আমার ঈমানের স্পিড আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অবস্থা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর যখন হয়ে যায়, 6 বছর পরে আমার মাওলার কাছে আমি অভিমান করে বসলাম, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ও মালিক, আপনি কি ইসলাম কবুল করলে ভালোবাসার মতো কেউ থাকে না, আদর করার মতো কেউ থাকে না। আমার মা আমারে কত ভালোবাসতো, আমার আব্বা আমারে কত আদর করত। ইসলাম কবুল করলে, ঈমান আনলে বুঝি ভালোবাসার কেউ থাকে না। এই কথাটা বলে বলে আমি যখন কাত হয়ে ঘুমায় গেছি, ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, ও নরসিংদীর মুসলমান, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবারে মা। যখন আমি ঘুমের ঘরের মধ্যে চলে যাই, ঘুমের মধ্যে স্বপ্নে আমি দেখতে পাই কে যেন আমার ঘরটা আলোকিত করে আসলো, আইসা আমার মাথার উপর হাতটা বোলায় দিল। হাতটা যখন মাথার উপর রাখছে, আমার এত শান্তি, আমার আব্বা আমার এত আদর করতো, জীবনে এত শান্তি পাইতাম না। আমার মা আমার এত ভালোবাসতো, কোনোদিন এত শান্তি পাই নাই। আমার আব্বু দাদা কত আদর করতো, কোনোদিন এত শান্তি পাই নাই। কিন্তু এত শান্তি আমি পাইতেছিলাম। 6 বছর জেল খাটছি, এত কষ্ট, নির্যাতন, নিপীড়ন সবগুলো যেন আমি ভুলে যেতে শুরু করলাম। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আমার মাথার উপরে যার পরশ পড়ার কারণে আমার এত শান্তি। আমি ঘুরে উঠে তাকাইলাম, চেহারাখানা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর চেহারা আমার জীবন আর কখনো দেখি নাই। শুধু বারবার করে তাকায় তাকায় দেখতেছিলাম। আমার কাছ থেকে বিদায় দিবে, বিদায় নেওয়ার সাথে সাথে আমি হাতটা ধরে ফেললাম, ধরে ডাক দিলাম, মা গো, ও মা, আপনি কি জান্নাতের পরী নাকি হুরি গো? ও মা, আপনি কে গো? আপনি কি জান্নাতের হুরি নাকি পরী গো? ডাক্তার বলে, না না না, ও মা, আমি জান্নাতের হুরিও নয়, পরীও নয়, আমি হলাম
জগৎ বিখ্যাত মা ফাতেমা, চিল্লা বলিনা সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর প্রশ্নের উত্তর, তুমি কি আমার মাকে চেনো? হোসেন ডাক দিয়ে কয়, ও নারী, আমি যেমন ভাবে উত্তর পাওয়ার আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ ভালো উত্তর হয়েছে, বলিনা সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করো হুসাইন, বলে ও নারী, তুমি তো মুসলমান ছিল না, তোমার বংশে কেউ মুসলমান ছিল না, তুমি কেমন করে মুসলমান হইলা? ডাকতে বলে, ও হুসাইন, এটা আমার জীবনে ঘটে যাওয়া এমন এক করুণ ঘটনা, ও হুসাইন তুমি সহ্য করতে পারবা না। ডাক দিয়া কয়, ও নারী, যদি সহ্য করবার পারি আর না পারে তোমার বলতে হবে, যদি বলো বিয়া হবে না, বললে বিয়া হবে না। ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি যখন ছোট্ট 6 বছর মাত্র বয়স, আমার দাদা আমাকে ডাক দিয়ে বলল, ও নাতি রে, আজকে, ও নাতনি, আজকে রাজদরবার একটা খেলা হবে। জোর বলেন, কি হবে? খেলা হবে। বলে খেলা দেখার জন্য ছোট্ট মানুষ আমি আনন্দিত হয়ে গেলাম। প্রত্যেক দিন দাদার পিছ ধরি না, কিন্তু ওই দিন আমি দাদার পিছ আর ছাড়ি না। দাদাকে বললাম, দাদা গো, আমারে তাড়াতাড়ি খেলা দেখাতে নিয়ে যাও। রাজদরবারে নিয়ে গেল, রাজ সিংহাসনে আমার দাদা বসা, পাশের চেয়ারে আমাকে বসায় দিল। আমি দীর্ঘক্ষণ লক্ষ্য করতেছিলাম, না কোনো খেলা দেখা যায় না, কই খেলা, কোথায় খেলা। এমন মুহূর্তে আমার দাদাকে প্রশ্ন করলাম, দাদা, ও দাদা, তুমি বললা খেলা হবে, খেলা কই? কোন রকমের খেলা তো দেখি না, একজন মানুষের শিকল দিয়া বেঁধে রেখেছো, আর ওই পাশে কড়াইয়ের মধ্যে তেল জাল করতেছে, তেলগুলো টকবক টকবক করতেছে। ডাকতে বলে, ও দাদা, এখানে তো একটা মানুষ আর কড়াইয়ের মধ্যে তেল। ডাক দেখো নাতনি, তুই কারে মানুষ কস? ওটা তো মানুষ না, শিকল দিয়া বাঁধা রাখা হয়েছে, ওটা তো একটা মুসলমান। জোরে বলেন, কি? ওটা মুসলমান। তার কারণে ইহুদি খ্রিস্টান বর্তমান চারাল বেঈমানের দল মুসলমানদেরকে মানুষ মনে করে না, চিল্লা কোন ঠিক কিনা? যার কারণে ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই বেঈমান ইসরায়েলেরা অকাতরে হত্যা করতেছে। ও মুসলমান, এই সমস্ত সন্তান, শিশু সন্তানগুলো বাবার কাছে যাবে, মার দুধ খেয়ে বাঁচবে, ওই সমস্ত সন্তানের মা কেউ হত্যা করেছে, বাবা কেউ হত্যা করেছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো ওই ক্ষেতের মধ্যে ঘাসগুলো খেয়ে খেয়ে বাঁচতেছে। ও মুমিন মুসলমান, ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা চারাল বেঈমানেরা মুসলমানদেরকে মানুষ মনে করে না, চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার কারণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা চারাল বেঈমানেরা যুগে যুগে মুসলমানদেরকে হত্যা করার, মুসলমানদেরকে নিধন করার প্রচেষ্টা চালিয়েছে, চিল্লা কোন ঠিক কিনা? এ মুসলমান আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদের আমলে, নাম শুনছেন হারুন আর রশিদ, চতুর্দিকে ইসলামের জয় জয় গান, শুধু ইসলামের চতুর্দিকে জয় দেখিয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা চারালরা একটা বৈঠক করলো, গোল বৈঠক কইরা একটা সিদ্ধান্ত করলো, মুসলমানদের সাথে শক্তিতে পারা যাবে না, মুসলমানদের সাথে বুদ্ধিতে পারা যাবে না, চিল্লা কোন ঠিক কিনা? বুদ্ধিতেও পারা যাবে না। মুসলমানদের বুদ্ধি আছে না নাই? এক রাজা ইন্টারন্যাশনাল ভাবে ঘোষণা করছে। কিভাবে? ইন্টারন্যাশনাল ভাবে ঘোষণা করছে, আমার যে নতুন কথা শোনায় দিবে তারা আমি অর্ধেক রাজ্য লেখা দিব। উজিরে কয়, রাজা মশাই, এ কি সর্বনাশ আপনি করলেন? একজন আপনার নতুন কথা শুনে অর্ধেক রাজ্য লিখে নিবে। তখন ডাক দেখো, উজির, তুই রাজা না আমি রাজা? কয়, আপনি রাজা। বুদ্ধি তোর বেশি না আমার বেশি? কয়, আপনারই তো বেশি ছিল। তার মানে কি এখন? এখন নাই, আগে ছিল। কারে বোকা, যে যত নতুন কথাই শোনায়, লাস্টে আমি বলবো এটা আমি জানি, তাহলে কি আর নতুন থাকে? কথা কয় না, নতুন তো আর থাকে না। কয়, রাজামশাই, আপনার ভিতরে যে এত বাটপারি এতদিন তো জানি নাই, কাছে থেকেও জানবার পারি নাই।
কয় আচ্ছা, সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল ভাবে বুদ্ধিজীবীরা আসতেছে, রাজার 7 দিন টাইম, শুধু নতুন কথা শোনায়। রাজার ডায়লগ কি এটা আমি জানি, এটা আমি, তাহলে কি আর নতুন কথা হয়? 7 দিন পরে যে ভাইজানের নামটা স্মরণে আসতেছে, নুরুদ্দিন ভাইয়ের মতো একজন মাওলানা সাহেব বাইর হইছে মসজিদ থেকে বাইর হয়ে কয়, এ মুসল্লিরা, ওই যে রাজার বাড়ি বড় সিরিয়াল দেখা যায়, কিসের সিরিয়াল? ভাই আপনি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এখানেই থাকেন, ওদিক যাওয়ার দরকার নাই। মোল্লার দৌড় কি মসজিদের সাথে উৎকৃষ্ট জায়গা আছে? এ কথা কন না কেন? কয় যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ওদিক যায় না। কয় না, একটু বল, শুনেও শান্তি নেই। কয় যে রাজা কইছে তারা যদি কেউ নতুন কথা শুনে এবার বড় অর্ধেক রাজ্য লিখে দিবে। কয় যে তাহলে আমার একটু নিয়ে যা। কয় না, নিয়ে যাওয়া যাবে না। কয় তাহলে 3 মাসের যে বেতন বাকি আছে বেতন দে। দুঃখ লাগে, কিছু কিছু জায়গায় মসজিদের বেতন হলো 6000 টাকা, ইমাম সাহেবের বেতন কত? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, যারা মসজিদ চালান, আর গুলো মানুষের কই না, যারা মসজিদের সাথে ইনভলভ আছেন, কমিটির মধ্যে আছেন, বুকে হাত দিয়ে বলেন তো 6000 টাকার বাজার আপনার কয়দিন যায়? 6000 এর বাজার বহুত দিন যায় না? এটা কি সুস্থ মানুষের কথা? এই যে ভালো কইছে 1 সপ্তাহ যায়। কিছু কিছু মানুষের 1 সপ্তাহ, কিছু কিছু মানুষের নাই 2 সপ্তাহ, নাই 3 সপ্তাহ গেল, আর 1 সপ্তাহ চলবো কি দিয়া? কথা কন না কেন? আর কি খালি বাজারই লাগে না আরো কিছু লাগে? আশ্চর্য ব্যাপার। এরা যখন মসজিদ কমিটিতে ইমাম নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার সময় এমন কড়াকড়ি করে, কয় না বেতন বাড়ানো যাবে না। একজন যদি বলেও যে বেতনটা একটু বাড়ায় দাও, কয় না না না, বেতন কমের যে হুজুর পাওয়া যায় ওই হুজুর নিয়ে আসো। কথা আছে না নাই? ইমাম সাহেব যদি একটু ভালো চলে, সমস্যা আছে? ইমাম সাহেব ভালো চলবে, এটা ইমানদারদের অহংকার। চিল্লায় কর ঠিক কিনা? আর সেই ইমাম সাহেবরে তুমি ভিখারি বানাইবা, চোর বানাইবা, তার কারণ চুরি করা ছাড়া বর্তমান সমাজে চলা সম্ভব না। চিল্লায় কর ঠিক কিনা? 6000 টাকা বেতন দিবা, সে চুরি না করে আর সওয়াল রেখা হইব কি? এই জন্য আমি ইমাম সাহেবদের মাঝে মধ্যে বুদ্ধি দেই যে একটু কায়দা করে দোয়া করেও বেতন বেড়ে যাইব। কথা কন না কে? এক সভাপতি সাহেবের কাছে, সভাপতি সাহেব হুজুরের কাছে এসে কয়, হুজুর আমার ছেলের জন্য চাকরির জন্য একটু দোয়া করেন, আমার ছেলের চাকরি। হ বাপ, ভালো জায়গায় ইন্টারভিউ দিছে, নরমাল জায়গায় ইন্টারভিউ দিছে, আল্লাহ জানে একটা চাকরি মিলে দেয়। তো হুজুরের হাতে 100 টাকা দিছে ফজরের নামাজের পর। কোন সময়? ফজরের নামাজের পর দোয়া কবুল হয়। কথা কয় না কেন? এই ফজরের নামাজের পর দোয়া কবুল হবে দেখা যে ইমাম সাহেব সুন্দর করে দোয়া করতেছে, আল্লাহ আমার সভাপতি সাহেব অনেক ভালা, আমার সভাপতির বউটা আরো ভালা। এ ভালো আছে না? এমনও কিছু নারী আছে মুরগি জব করলে হুজুর রে মুরগির রান্না দিয়া কোনোদিনও তরকারি খায় না। কথা কন না কে? গাছের ফল নামলে আগে প্রথম ফলটা হুজুরদের দিয়ে আসে, ইমাম সাহেবরে দিয়ে আসে, মাদ্রাসার মুহতামিম সাহেবরে দিয়ে আসে, বলে যে যদি আলেমের মুখে প্রথম ফলটা যায় এই গাছের ফলের ভিতরে বরকত হবে। এমন এবার ইমাম সাহেব কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। ডাক্তার বলে, সভাপতি সাহেব আপনি বললেন আমার বেতন দিয়ে আপনার সন্তানের হাত খরচই হবে না। আপনি কি জানেন আমি ইমাম সাহেবের 2টা সন্তান, একটা সন্তান রে মাদ্রাসায় পড়ানোর বিল দিতে হয়, মাস শেষ হয়ে গেলে চিন্তা আমার মাথার ভিতরে ঘুরপাক খায়। আর একটা সন্তানের জন্য দুধ রোজ রাখা হয়েছে, দুধের খরচ, আবার সাংসারিক খরচ, নামাজ পড়ে আবার দৌড়ে এদিকে ওদিক করে একটু সংসার চলে। কিন্তু মা বাবা অসুস্থ, আমার আর ভাইগুলো সবাই মা বাবাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি হুজুর, আমি আলেম সাহেব, আমি হাফেজ সাহেব, আমি তোমাকে ছাড়তে পারি না। আমি জানি মা কত মহামূল্যবান জিনিস, সুবহানাল্লাহ। আমি জানি আমার মার বাবা হলো জান্নাত, আমার মা বাবাকে আমি ছাড়তে পারি না। তখন ডাক দেয়া সভাপতি কয়, ও হুজুর আমি তো এতদিন এই তালাশ করি না, এত চিন্তাও করি নাই। ও ইমাম সাহেব আসলে তো আমরা অন্যায় করেছি, আগামী মাস থেকে আপনার বেতন হলো 10,000। আরেকটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ।
মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে আছে? বেঈমানেরা মুসলমানদেরকে নিধন করার পরিকল্পনা করতেছে। চিল্লা কোন ঠিক কিনা? আলেমদেরকে ধ্বংস করবে কি দিয়া? বুদ্ধি দিয়েও পারা যাবে না, শক্তি দিয়েও পারা যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? ইমাম সাহেব গেছে দৌড়া রাজার বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পর রাজা মশাই বলে কি হয়েছে? আপনি কি এই কথা বলেছেন? আপনারা নতুন কথা শুনালে অর্ধেক রাজ্য লিখে দিবেন। এই জন্যই কই মোল্লা গারা মাথায় কিছু নাই। এতদিন ধরে মাইকিং হতেছে, এতদিন ধরে পোস্টারিং হতেছে, মোল্লার বাটা জানি না। কারণ আমি জানি কিন্তু জ্বালাই করে দিতেছি, পরে জানি আমার বাটপারি হয় না। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ আমি তো রেডি আছি, বলো তোমার নতুন কথা। রাজা মশাই আপনার তো দাদা ছিল। বলেছিল আমারও দাদা ছিল। আমার দাদা যে আমার দাদার কাছ থেকে আপনার দাদা যে 1000 কোটি টাকা ধার নিছে, এটা কি জানেন? সুবহানাল্লাহ। তখন কয় সর্বনাশ, সমস্ত মানুষকে বুদ্ধিজীবীদের এক কথাই সরায় দিল, এটা কোন গুডাউনের মাল? সুবহানাল্লাহ কয় না? যদি কই জানি দেশটা কিসের লেগে, যদি কয় জানি না তাইলে খবর আছে না? কথা কর না কে? জানিস না তাহলে অর্ধেক রাজ্য লিখে দে। সুবহানাল্লাহ কোন? এদিকেও যাবার পারতেছে না, ওদিকেও যেতে। আলেমদের বুদ্ধি আছে না নাই? এই আওয়াজ দিয়ে কোন মুসলমান, আলেমদের বুদ্ধি আছে না নাই? খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো যে না, মুসলমানদেরকে বুদ্ধি দিয়েও পারা যাবে না, শক্তি দিয়েও পারা যাবে না, ওদেরকে মারা লাগবে কৌশল করে। কথা কয় না? কি করে? এই মোবাইল দিয়ে রাখতে, মোবাইল টাইমটা দেখা লাগবে। কি দিয়া? কৌশল করে মারবে। জোরে বলেন, কি করে মারবে? এই আওয়াজ দেখুন না, কি দিয়ে মারবে? এখন বর্তমান অ্যান্ড্রয়েড নামক একটা মোবাইল দিয়া অনলাইনে ক্লাসের নামে কৌশলে মার কি শুরু হয় নাই? এই কথা কর না কে? মুসলমান মার শুরু হয়েছে কিনা? শুরু হয়ে গেছে। ছোট্ট কিশোর বাচ্চাটা কি সুন্দর করে বাবার এসে কয়, আব্বু আমার যদি অ্যান্ড্রয়েড মোবাইল কিনা না দাও তাহলে কিন্তু এবার ফেল করবো। এবার কি করবো? কেন বাবা ফেল করবো কে? ওই অনলাইনে ক্লাস হবো, সেই ক্লাসগুলো যদি না ধরতে পারি আমি ফেল করবই তো। তো বাবা কয় সর্বনাশ, আমার পোলা ফেল করব, আমার পোলাকে পাশ করাতেই হবে। গরু একটা ছিল বিক্রি করে দিয়া 15,000 টাকা 20,000 টাকা যে মোবাইল কিনে এনে দিছে, তা আমার বাবা পাশ করুক। তা আল্লাহ যদি বরাত হয়, আগে যে লেখাপড়া করছে তার চেয়ে বেশি লেখাপড়া করতেছে। এরকম ভাবে মোটামুটি ভাবে রাত 12টা পার হয়ে যায় বেচারা মোবাইলে টেপে। আর অনলাইনে ডাক কয়, বাবা এখনো কি করতেছ? অনলাইনে ক্লাস করতেছি। 12টার পর আবার ন্যাপ মরে দেয়। কি করে? ন্যাপ মরে দিয়ে মনে করে, কেরে বাবা এখন আলো জ্বলে কিসের রে? মা টেনশন করো না, অনলাইনে ক্লাস আর একটু চলবে, তারপরে শুয়ে পড়বো। কথা কয় না? কোন ক্লাস করতেছে বুঝছেন তো? মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে আর একজন রে। কি সর্বনাশ করে দিল আমার দেশটারে, আমাদের যুবকদের, কিশোরদেরকে ধ্বংস করে দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া। চিল্লায় ঠিক কিনা? এরকম ভাবে ধ্বংস করে দিচ্ছে। আর মুসলমান সন্তানগুলো সকালে কিসের স্কুলে যাবে? সকাল 12টা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারে না, সারা রাত যাচ্ছে, উঠবো কেমনে? কথা কয় না? কৌশলের বার দিবে। তার একটা সিদ্ধান্ত করলো যে মুসলমানদেরকে আমরা 6টা প্রশ্ন করব, 6টা প্রশ্নের উত্তর দিতে পারলে মনে করব ইসলাম ধর্ম ঠিক আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে না পারলে মনে করব ইসলাম ধর্ম ভুয়া ধর্ম, ঘোষণা করে দিব এটা ভুয়া ধর্ম। আর এত জটিল প্রশ্ন করব জীবনে উত্তর দিতে পারবে না। তখন সমস্ত মুসলমান আলেমদেরকে এবং সাধারণ মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলো যে খ্রিস্টানেরা 6টা প্রশ্ন করা হবে, একটা টেস্ট বানানো হলো। লক্ষ লক্ষ আলেম সেখানে খ্রিস্টানের সভাপতি আসনে বসিয়া ডাক দিয়ে বললেন যে হে মুসলমানেরা, তোমাদেরকে 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ কি করতেছে? নাউজুবিল্লাহ। তোমরা বলবে এটা করতেছে ওটা করতেছে, চলবে না, প্র্যাকটিক্যাল দেখান লাগবে যে এই সময় এই জিনিসটা করলো। সমস্ত আলেম কান্না শুরু করে দিচ্ছে, কি প্রশ্ন? সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ কোন জায়গায় আছে? তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ কোন জায়গায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ কোন দিক করে ছায়া আছে? 5 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর চেহারাটা কেমন? 6 নম্বর প্রশ্ন, যে তোমরা বলো রজব মাসের 27 তারিখ নাকি আল্লাহর বাড়িতে নবী বেড়াবেড় গেছিল, কোন দরজা দিয়ে ঢুকছিল? নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানি এমন কিছু প্রশ্ন করে ভণ্ডরা। কথা কন ঠিক কিনা?
এমন ভাবে প্রশ্ন করার পর সমস্ত আলেমেরা কান্না শুরু করে দিয়েছে। তার কারণ আলেমদের চোখের পানির দাম আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আলেমদের চোখের পানির দাম আছে না নাই? মুমিন মুসলমান, যখন আলেমেরা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা 30 পারা কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস যার বয়স, এমন একটা সন্তানকে ওই মাঠের পাশ দিয়ে ময়দানে পাঠায়া দিছে, স্টেজের মধ্যে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ কোদান না বাইরে যা কয়ের নি ঠিক গিয়া। যখন আসছে আয়েশা কয়, এই সভাপতি সাহেব কি হয়েছে? তুমি যে প্রশ্ন করছো, তুমি কি প্রশ্নের উত্তর পারো? সুবহানাল্লাহ। তখন কয়, সর্বনাশ, এত আলেম থাকতে, এত বড় বড় সাইকুল হাদিস মুহাদ্দিস থাকতে আমাকে কেউ প্রশ্ন করে সাহস পেল না। ছোট্ট একটা বাচ্চা আমারে প্রশ্ন করে, সর্বনাশ, আমি তো আসলে উত্তর পারি না, এখন কি করি? উত্তর দিবই কি দিব না টেনশনে পড়ে গেছেন। এখন চিন্তা করে, আমি তো আসলে পারি না, যদি কই পারি না আবার ঝামেলার হয়, আবার কই যদি পারি তাও আর এক ঝামেলা, কি করি? না, সত্যটাই বলে দেই, না আমি শুধু প্রশ্ন পারি, উত্তর পারি না। সন্তানটা ডাক দেখা, জনগণ, আমি প্রশ্নও পারি, উত্তরও পারি। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? এক বাটা মোমবাতি জ্বালাইছে, জ্বালায় নিভা দিয়ে কয় আগুন কই গেছে। আর একজন কারে, বোকা, এটাই জানো না জোনাকির পাশায় গেছে। টিপ টিপ করে জ্বলে না গরমের দিন। কয় এতদিন গবেষণা করে তাই তো দেখলাম, কে রে জোনাকির পাশে আগুন আসে কোত্থেকে? তার নাই কোনো কিছু নাই। ওই যে আব্দুর রহিমের মা মোমবাতি নিবেছে, সেই আগুন গেছে নাকি? না, যেমন প্রশ্ন তেমন উত্তর। আর একজন গরুর খুঁটি আটকাইতেছে, চকে নিয়ে যায়। গরুর খুঁটি আটকাবেন না, মাটি ফাইস হয়ে যায়, টান দিয়ে তুললে কয় মাটিটা গেল কই? আরে এই বোকা, এটাই জানো না, এটা তো হিমালয় পর্বতে গেছে। এই জন্য তো কই কক্সবাজার বেড়া গেল, এত বড় বড় পাহাড় হইল কেমন? আব্দুর রহিমের বাপের গরু আটকানে ঠেলায় পাহাড় হয়েছে না? যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? তো ওই সন্তানটা যখন এসে কইছে যে, জনগণ, আমি প্রশ্নও পারি, উত্তরও পারি, উত্তর দিবার পারি, শর্ত আছে। সুবহানাল্লাহ। কি আছে? শর্তটা কি? কই যে সভাপতিরে ঘাড় ধরে নামাইতে হইব, ভালো করে নামালে চলছে। কি ধরে? আবে কিছু শ্রোতা আছে না, যদি বক্তা সাহেবরে কেউ কিছু কয়, অথবা মাদ্রাসার আলেম সাহেব, হফেজ সাহেব মসজিদে ইমামতি করতেছে, এমন যদি কেউ বেয়াদবি করে, কিছু আবেগী শ্রোতা আছে, কোনো কথা নেই, সরাসরি ঘুষি মেরে দেয়। এ কথা কন না কেন? আবেগে একটা শ্রোতা লাভ দিয়ে উঠে আসছে, 2-3 জন এসে কলার ধরছে, আর একজন গাড়ে গুড়ি দিয়ে ফেলায় দিচ্ছে। সুবহানাল্লাহ। বদমাইশ, তুইও যা, আমরাও তাই। ওই সন্তানটা যেহেতু উত্তর পারে, পরে বসায় যে আসল জায়গায়। সুবহানাল্লাহ। সন্তানটারে নিয়ে আসা সভাপতির আসনে বসায় দিছে, ডাক দেয়া করতেছে, ও জনগণ, ও শ্রোতা, ও ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা চারাল বেঈমানের দলেরা, তোরা শুনে রাখ, তোরা বলেছিলি আমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে গাড়ে গুড়ি দিয়ে ফালায়া দিয়া একটা অপরিচিত 13 বছর 6 মাসের কোরআনের হাফেজকে সম্মানের আসনে বসায়া দিছে। সুবহানাল্লাহর আওয়াজ শুধু সামনে হইলো, পিছনের গুলো এই সাইডে না। ঘুম তো আসে নাই মনে হয় ভাই, ঘুম কি আছে? ঘুম আসে হারে নাই, আলহামদুলিল্লাহ বলি। সমস্ত বেঈমানেরা মনে করলো না, ঠিকই তো দিছে উত্তরটা, 2য় নম্বর প্রশ্নের উত্তর দাও। কয় 2 জনের দিকে আয়। আসছে, আসার পরে এরকম ভাবে ঘুষি একটা মেরে দেয়, এদিক থেকে আর এক ঘুষি দিয়ে দেয়। ক্যারাপ্টির ঘুষি বুঝুন তো, এক ঘুষির ওজন 52 কেজি। কত মার না কে? যখন মারে, মারো কেন? আমি কে জানো? কয় তুই কে? অনেকেই পরিচয় দেয় না এরকম, আমি এমপির ভাতিজা। মাঝে মধ্যে পরিচয় দিলে বিপদ বাড়ে না কমে? এই আওয়াজ দেখুন, বাড়ে না কমে? ওই বগুড়াতে লেখাপড়া করতাম, দেখলাম একটা মসজিদে ইমামতি করতাম, মসজিদের পাশেই 2 জন সন্তান, বড় বড় চুল। ওই যে ফখরুদ্দিনের আমল মনে আছে? মনে আছে? ফখরুদ্দিনের আমলে চুল ধরে একজনের লাইরে করে দিল, আর একজনকে ধরছে, কয় স্যার স্যার আমি এমপির ভাতিজা। কয় তোরেই খুঁজতেছি। ওরে তো নাইরে করে দিল। পরে ওই যে ল্যাট্রিন সংযোগ একটা যে পুকুর থাকে, এই পুকুরের ভিতরে বলে এখান থেকে ডুব যদি পার হইতে পারিস, এক ডুবে, তাইলে বেঁচে যাবি, নাইলে গুলি। বাড়ছে না কমছে বিপদ? এই আওয়াজ তখন বিপদ বাড়ছে না কমছে?
কয় আমার চেনো? কয় তোর মারলে কি হইব? কয় মারলে তো লাগে। কয় লাগে কে? কয় যার জীবন আছে তার তো লাগবে। বলে ও বেঈমান, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ জীবন নামক একটা বস্তু দিছে, জান যারে বলা হয়, এই জানটা কোন জায়গায় দিছে কত দেখি। সুবহানাল্লাহ। ডাকতে বলে ও বেঈমান, ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারালের দল, তোরা বলেছিলি আমার আল্লাহ এখন কোথায় আছে, কোন জায়গায় থাকে? ও বেঈমান, যে আল্লাহ 3.5 হাত বডি দিয়ে একটা মানুষ বানাইলো, এই মানুষের মধ্যে একটা জান নামক বস্তু দিয়া দিল, আর এই জানটা কোন জায়গায় আছে? তোর প্রশ্ন আর আমার প্রশ্ন এক, মিলায় চিল্লা বলি না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার, প্রশ্ন কয়টা? আওয়াজ দিয়া 6টা। আছে কয়টা? 4টা প্রশ্নের উত্তর শুনবেন। কেটে কেটে হাত তোলেন। সবাই শুনবো? মাঝে মধ্যে দেখা যায় তোলে নাই হাত, তারা শুনবো না নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 4টা প্রশ্নের উত্তর আমি দিব, আর একটা প্রশ্ন উত্তর ঠিক আছে না, এটাও আমি দিব। এটা আগে দিয়ে নেই। হুসাইনের 3টা প্রশ্নের একটা হয়েছে না, আর কয়টা আছে? এই 2টা দিয়া আর এই 4টা ঠেকা রেখে একটা কাজ করবো। রাজি আছেন সবাই? আওয়াজ দেখুন, রাজি আছে? ওয়াদা করে নিছেন, এখন গেলে পারে কার পরিচয় হবে? এত মুহূর্ত নাই দেখতেছি। থাকবেন না বাগবেন? আওয়াজ যখন থাকবেন না বাগবেন? মাদ্রাসার স্বার্থে যদি কিছুক্ষণ সময় দেওয়া যায়, এতে ক্ষতি না লাভ? মুসলমান আওয়াজ দেন, ক্ষতি না লাভ? দিলটা এখন ঘামান। মুমিন মুসলমান ইমানদার, হুসাইন ডাক দিয়া বলতেছেন, ও নারী, 2 নাম্বার প্রশ্ন, তুমি কেমনে ইসলাম কবুল করলা? তুমি তো মুসলমান ছিলা না। ডাক দিয়া বললেন, ও হুসাইন, আমি যখন 6 বছর বয়সে আমার দাদার সাথে গেলাম খেলা দেখার জন্য। দাদারে বললাম, দাদা কোনো খেলা নাই, একটা মানুষকে শিকল দিয়ে বাঁধা পাশি হলো, কড়াইয়ের মধ্যে তেল জাল করা হইতেছে, দিলটা নরম করে দিবেন। ও মুসলমানের দল। ডাকতে বললেন, ও দাদা, বলে এটা তো মুসলমান, এটা মানুষ না, মুসলমান রে কি করবা? বলে মুসলমান রে তেলের মধ্যে জ্বালায়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। আমি ছোট্ট মানুষ, আমার হৃদয়টা বড় নরম। আমি ডাকতে বললাম, দাদা ওরে কি মাফ করে দেওয়া যায় না? বলে হ্যাঁ মাফ করা যাবে। কি করলে মাফ করবে? এখন যদি ঈমান ছেড়ে যায় তারে মাফ করে দিব। আমি আনন্দিত হয়ে গেলাম, আমি ডাকতে গেলাম, ওই মুসলমানের কানে কানে বললাম, মুসলমান রে তোর কপাল লেগে গেছে, তোরে আমার দাদা মাফ করে দিছে। বলে কি করলে মাফ করবে? বলে তোমার দাদা কি করলে মাফ করবে? তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমারে মাফ করে দিবে। আমি ডাক দিয়া বললাম, ও মুসলমান, তোমারে আমার দাদা মাফ করে দিবে ঈমান ছেড়ে দিলে। মুসলমান ডাক দিয়া, ও মা, তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো বুঝবা না। ও মা, ঈমান নামক এমন এক দৌলত আমি ধারণ করেছি, এমন দৌলত আমি আমার জীবনের মধ্যে সেট করে নিয়েছি। ও মা, ওই যে করাই দেখতেছো, একবার তো আমার দিবের মধ্যে জীবন চলে যাবে, কিন্তু না না, আমার আল্লাহ যদি 1000টা জীবন আমাকে দান করে, 1000 বার করায়ের মধ্যে পড়বো আর জীবন দিব, কিন্তু ঈমান নামক দৌলত আমি ছেড়ে দিব না। বলি না সুবহানাল্লাহ। এমন মুহূর্তে ও হুসাইন, আমি আইসা বসলাম আমার আসনের মধ্যে। আমার দাদা অর্ডার করলো, যা যা, ও জল্লাদেরা দৌড়ায় যা, ওই মুসলমানটার শিকল দইরা টাইনা টাইনা নিয়া কড়াইয়ের কাজ বিলে যাচ্ছে। আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, যখন মুসলমান নিয়ে যায়, মুসলমান একটা বারের জন্য পিছনের দিকে তাকায় না। চেহারার মধ্যে কোনো দুঃখের ছাপ নাই, কষ্টের কোনো ছাপ নাই। চেহারার মধ্যে যেন গোলাপ ফুল
উঠতেছে। আমি তাকায় তাকায় দেখলাম, যখন কড়াইয়ের কাছে নিয়ে গেল ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি আমার চোখ দুটা বন্ধ করে দিলাম, আমি সহ্য করতে পারি না। আমার অন্তর চক্ষু খুলে গেল, আমি দেখতে পেলাম না মুসলমান রে, কড়াইয়ের মধ্যে নয়, মুসলমান যেন একটা বাগানের মধ্যে সুন্দর জান্নাতের দৃশ্য আমার চোখে ভেসে উঠল। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমি এই না দৃশ্য দেখিয়া আমি লোভ সামলাইতে পারলাম না। আমার জবান থেকে আমার অজান্তেই বের হয়ে গেল ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে নিজে বন্দী করা হলো, মার দেয়, যত মারে তত ইমানের স্পিরিট আমার বেড়ে যায়। এরকম দেখতে দেখতে 10-12 বছর যখন অতিবাহিত হয়ে যায়, আমি আমার আল্লাহর সাথে অভিমান করলাম, মালিক ইসলাম কবুল করলে শুধু আখিরাতেই শান্তি পাওয়া যায়, দুনিয়াতে কোনো শান্তি পাওয়া যায় না। এই চিন্তা করি আমি ঘুমায় গেছি। আমার ঘর আলোকিত করে কে যেন এসে বলল, আমার ঘরটা সুগন্ধময় হয়ে গেছে। আমাকে ডাক দেয়া কয়, ও নারী, তুমি অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ডাক দেয়া বললাম, কে গো এত সুন্দর চেহারার মানুষ? বলে, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। বলে, ও নবী গো, দুনিয়ায় ইসলাম কবুল করলে শুধু জান্নাতি পাওয়া যায়, দুনিয়ায় কি কিছু পাওয়া যায় না? বলে, হ্যাঁ, দুনিয়ায় তুমি কি চাও? বলে, আমি দুনিয়াতে চাই হযরত হুসাইনকে বিবাহ করতে। তার কারণ ফাতিমার কাছ থেকে সব হুসাইন সম্বন্ধে জেনেছি। চিল্লা বলি না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার, মাদ্রাসা এটা হলো এমন একটা কারখানা, এই কারখানা থেকে যদি মাল তৈরি না হয় তাহলে গুডাউন হলো মসজিদ, বলবে এ কথা কয় না, বলবে।